আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বিগত ৩ দিন ধরে আমরা আমাদের বিলের ঘেরের পানি মেশিনের সাহায্যে টানিয়ে মাছ ধরার বন্দোবস্ত করে ফেলি। সকাল ৬টার দিকে আপনাদের ভাইয়া ও আমার শ্বশুর আব্বা জেলেদের নিয়ে ঘেরের উদ্দেশ্যে রওনা হন এবং পরবর্তীতে তারা মাছ ধরার কাজ শুরু করে দেন। আমাদের যে বিলের ঘেরটা সেটা অনেকটা বড়। এই ঘেরে আমাদের ধান রোপণ করার জন্য সর্বনিম্ন ৮ জন মানুষের প্রয়োজন হয়, যাদেরকে বলা হয় কিষেন। সব দিক বিবেচনা করে আমার শ্বশুর আব্বা কিষেনদের আগে থেকে ঠিক করে রেখেছিলেন। একদিকে জেলেরা মাছ ধরবে, অন্যদিকে আমাদের আগামীর জন্য ধান রোপণ করা হবে। এই দিকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মব্যস্ততা শেষ করে ঘেরের দিকে অগ্রসর হই। যেতে আমাদের দেরি হওয়ার ফলে জাল টানা দেখা থেকে আমরা সাময়িকভাবে বিরত থাকি। ততক্ষণে জেলেরা মাছ ধরার কাজ শুরু করে দিয়েছে। গত বছর আমাদের ঘের বন্যার পানিতে ডুবে গিয়েছিল, যার ফলে আশাজনক মাছ আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে আলহামদুলিল্লাহ, প্রতি বছর ঘের সেচার সময় আমাদের গ্রাম বাংলায় বেশ আনন্দের ঢল নামে, কেননা এই সময় সব আত্মীয় স্বজনরা একসাথে হয়ে ঘেরের সব থেকে বড় মাছটা নিয়ে বনভোজন আকারে রান্না করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না সেটা আশা করা যায়। আলহামদুলিল্লাহ, এবারের মাছগুলো আগের তুলনায় বেশ বড় হয়েছে, যেটা আমাদের জন্য আনন্দের বিষয়। মূলত মাছগুলো বড় হতে অনেকটা সময় লাগে। আমরা যারা মাছ চাষ করি গ্রাম বাংলার মানুষ, আমাদের অনেকটা সচেতন থাকতে হয় মাছ চাষাবাদের ক্ষেত্রে, কেননা রাত্রে রাত্রে মাছ চুরি হয়, যা আমাদের জন্য মঙ্গলজনক। তাই আব্বা, মা এবং আমার হাজবেন্ড দিনরাত পরিশ্রম করে ঘেরের মাছ সংরক্ষণের জন্য। আলহামদুলিল্লাহ, মাছ ধরার পর্ব শেষ হলে আমরা বিলের ঘের থেকে সোজা বড় রাস্তায় উঠি, কেননা আমাদের বাসা থেকে বিলের ঘের অনেকটা দূরে। অর্থাৎ আমরা মাছ বড় রাস্তায় উঠিয়ে মাছ বাছাই করতে ও আড়তে নিতে সুবিধা হবে। আমাদের বাড়ির পাশের ঘেরটাও কয়েকদিনের মধ্যে মেশিন দেওয়া হবে, যা আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড মাছ বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।